আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 2024 কোটা বিরোধী আন্দোলনে থেকে রূপ নিয়েছে সরকার পতনের আন্দোলন। বিগত স্বৈরাচার সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। গণহত্যার মতন অপরাধমূলক অনেক ঘটনা তিনি ঘটিয়েছেন। এর পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যা চালিয়েছেন। ঠিক একইভাবেই সাঙ্কারপোলেই 6 জনকে গুলি করে হত্যা করার পরেই ভ্যানের উপরে রেখে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ এবং মানবতা বিরোধীর মামলার আজ রায়। এর আগেই 19 জানুয়ারি ট্রাইব্যুনাল দিন তারিখ ধার্য করেছেন 22 জানুয়ারি। এর পরবর্তীতেই আবারও দিন তারিখ ধার্য করা হয়েছে আজ 26 জানুয়ারি। আজ মামলার রায়টিকে ঘিরে বাহিরে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর জোরদার আমরা দেখেছি। এর পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সকাল 10টার সময়ে আটককৃত মোট 4 জনকে অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। তবে ভিতরেই মামলার যেই শুনানি সেটি এখনো পর্যন্ত চলমান রয়েছে। তবে শুনানির শেষে আসলে কি রায় আসবে সেটির অপেক্ষা কিন্তু আমরা বাহিরে করছি। তবে শুনানির পরেই বিস্তারিত জানা যাবে যে আসলে এই মামলার রায় কি হয়েছে। তবে আসামির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে এই ঘটনার সঙ্গে কিন্তু তারা কোনোভাবেই জড়িত নয়। তবে তারা যদিও তারা জড়িত থাকেন তাদের নিজস্বয় ইচ্ছা কোনোভাবে তারা কারো উপরে গুলি করতে পারেননি। তবে সেই ক্ষেত্রে ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তা যারা রয়েছেন তাদের নির্দেশ অনুযায়ী তারা তাদের সেই নির্দেশ পালন করেছেন এমনটি কিন্তু অনেক কথা চলে যাচ্ছে। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই। প্রসিকিউশন যেমনটি বলেছেন যুক্তি তর্কেই যে ঘটনার সঙ্গে আটককৃত থেকে শুরু করে পলাতক যারা রয়েছেন তারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং তারা গণহত্যা চালিয়েছেন এবং বিগত যেই সরকার ছিলেন আওয়ামী লীগের সে সরকারকে টিকে রাখার জন্য তারা সব ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে গিয়েছেন এমনটি কিন্তু যুক্তি তর্কের মধ্য দিয়ে তিনি বলেছেন। এবং আসামির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে উপরের নির্দেশ অনুযায়ী তারা তাদের নির্দেশ তারা পালন করেছেন এবং তারা সেই মুহূর্তে কোনোভাবেই চাকরি ছাড়তে পারেননি। বিভিন্ন চাপ প্রয়োগও করা হয়েছিল তাদের উপরে এমনটি কিন্তু যুক্তি তর্কে বলা হয়েছে। আজ রায়ের শেষেই বিস্তারিত জানা যাবে যে সর্বশেষ রায় কি দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পাশাপাশি নিহতর পরিবার যেই যারা রয়েছেন তারা যেমনটা প্রত্যাশা করছেন এই মামলার যারা আসামি রয়েছেন তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় সেটা কিন্তু তারা প্রত্যাশা করছেন। অন্যদিকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 4 জনকেই আজ সকাল 10টার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয়েছে এবং ভিতরেই তাদেরকেই নেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত মামলার রায়ের যে শুনানির যে কার্যক্রম সেটি এখনও পর্যন্ত চলমান রয়েছে এমনটি কিন্তু ধারণা করা যাচ্ছে। তবে রায়ের শেষে বিস্তারিত জানা যাবে যে আসলে কি রায় এসেছে মানবতা বিরোধীর অপরাধ যে মামলাটির রায় সেটির এবং যে সাঙ্কারপোলে যে 6 জনকে গুলি করে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে এবং তাদের যেই পরিবার এবং তাদের যে স্বজন তারা যেমনটি দাবি করেছেন আজকের এই রায়ের মধ্য দিয়ে সর্বোচ্চ একটি সুন্দর রায় দিবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে রায় সাক্ষী হয়ে থাকবেই পুরো বাংলাদেশ এবং এই রায়ের থেকে শিক্ষা নিবেই পরবর্তীতে যারা অপরাধ এরকম করে যাবেন তাদেরও ঠিক একই পরিণত হবেই সেটি যেন সাক্ষী হয়ে থাকে আজকে রায়ের মধ্য দিয়ে এমনটি শহীদদের পরিবাররা
প্রত্যাশা করছেন। তবে যে বিচারক রয়েছেন অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে কিন্তু তারা প্রত্যাশা করছেন অবাধ সুন্দর একটি নিরপেক্ষ রায় হবে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রায়টিকে ঘিরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চারপাশেই কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তার জোরদার আমরা দেখেছি। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী থেকে শুরু করে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর বিভিন্ন সদস্যরা কিন্তু এখানেই কাজ করে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে রায়ের শেষে বিস্তারিত জানা যাবে যে আজকের রায় কি এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় এখনো পর্যন্ত হয়তোবা কার্যক্রম চলমান রয়েছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।